কেমন গণতন্ত্র? জয়ের উল্লাসেই জীবনহানি। নদিয়ার কালীগঞ্জের ভোট গণনার দিন ফের ভোট পরবর্তী সন্ত্রাস বাংলায়। বিপুল পরিমাণে ভোট পেয়ে জয় পান তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। অভিযোগ তারপরেই তৃণমূল কর্মীরা সিপিআইএম সমর্থকদের উপর বোমাবাজি করে, আর তাতেই জীবনহানি বছর 10-এর এক নাবালিকার। চতুর্থ শ্রেণীর পড়ুয়ার অকাল পরিণতির দায় কার? আর এখানেই কবি নবারুণ ভট্টাচার্যের কবিতা আওড়ে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। তারপরেও মৃত্যু থামছে কই? কেন বাংলার মাকে সন্তান শোকে কেঁদে ভাসাতে হবে? মৃত্যুর দায় নেবে কে? আর মানু আর কালু আদর ফকরের বেটা সেই লম্বা লম্বা আমি চিনি, দাদাকে আমি ওদের অত নাম জানি না, আমি বউ মানুষ অত বেরোইনি, আমি চিনি সবাইকে। ওইখানে আমার ছেলে এমনি করে মেরেছে, ও মেরে দিত মনে হয় আমরা দুজনাই মরে যেতাম, আর কেউ ছিল না বাড়িতে। এই উঠুন দল করে তারা কোন দল করে? তারা মমতার দল করে, টিএমসি দল করে। আর আপনারা? আমরা ভোট দিয়েছি ব্যানকে দিই, এবার কংগ্রেসকে দিয়েছি। তবে এই ঘটনার পরে নাবালিকার মৃত্যুর নিন্দা জানিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যত দ্রুত সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। রাজ্য পুলিশও জানিয়েছে, এই ঘটনার নেপথ্যে থাকা দোষীদের গ্রেফতার করতে কড়া পদক্ষেপ করা হবে। আমরা কিছু ওনার যে ব্যথা আছে, যে এম্পাথাইজ উইথ হার, খুব খারাপ ইনসিডেন্ট। আমরা পুলিশের আর পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের তরফ থেকে এটাই আমাদের পুরো আশ্বাসন দেব কি যারা এই যে ঘটনা ঘটিয়েছেন ওদেরকে আমরা প্রপার শাস্তি নিশ্চয়ই আছেন। আমরা অলরেডি একজনকে অ্যারেস্ট করেছেন, বাকি যারা ইনভলভ ছিল ওদের নামগুলো আমরা পেয়েছেন, তো ওর বিরুদ্ধে আমরা রেড করছি। নাবালিকার মৃত্যুর পর মুখ্যমন্ত্রীর মানবিক রূপ প্রকাশ পেলেও ঘটনায় জড়িত দুষ্কৃতীদের তাণ্ডব লীলার সমালোচনা শুরু হয়েছে সর্বত্র। প্রশ্ন উঠতে শুরু হয়েছে, রক্তহীন ভোট কি বঙ্গে সোনার পাথর বাটি? ক্যালকাটা নিউজ।